জি 24 ঘন্টা জ্যাক অলিওয়াল স্টুডিও থেকে আমি সম্প্রসাদ শুরু করছি 5টার পাঞ্চ। এসআইআর নিয়ে আজকে রাহুল গান্ধী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে ভোট রীতিমতো চুরি করা হচ্ছে এবং তা পরিকল্পিতভাবে, এবং সায়েন্টিফিক ভোট চুরির কথা তিনি বলেছেন, যেখানে তিনি একেবারে সফটওয়্যারের মাধ্যমে নাম দিয়ে বাতিল করার কথা বলছেন। আর এদিকে বাংলা এসআইআর ক্রমশ হাওয়া জোরদার হচ্ছে, সময় এগিয়ে আসছে, লোকবলের সমস্যার কথা বলা হচ্ছে, কিন্তু বাংলা যত এসআইআর এগিয়ে আসছে তত একটা বিষয় স্পষ্ট যে কোথাও গিয়ে শাসক দল যারা এসআইআর বিরোধিতা করেছিল এবং অবশ্যই কংগ্রেস বা সিপিএম প্রত্যেকে কিছুটা হলেও এসআইআর নিয়ে সুর নরম। কেন? শুরুতেই খোঁজ করার চেষ্টা করি। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন আলাপ করিয়ে দিই। তৃণমূলের কৃষাণু মিত্র রয়েছেন, বিজেপির সুপ্রিয় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। কৃষাণুদা, শুরুতে আমরা যে ঝাঁঝ দেখেছিলাম এসআইআর নিয়ে, এসআইআর এড়ানো যাবে না এটা বুঝেই কি এখন এসআইআরটা মেনে নেওয়া, যে মেনে নিতেই হবে, এবারে তালিকা যাতে ঠিকঠাক হয় সেটা দেখা? প্রথম কথা হচ্ছে এসআইআর পদ্ধতি 2002-তেও হয়েছিল, কেউ বিরোধিতা করেছিল? এত রাজ্য জুড়ে হয়েছিল, দেশ জুড়ে হয়েছিল, এত মানুষকে শঙ্কিত হয়ে কি তখন দেখেছিলে? আমাদের সকলের বয়স হয়তো আজ থেকে প্রায় 22-23 বছর কম ছিল, কিন্তু তখন কোনো মানুষের মধ্যে কোনো সাড়া পড়েনি। তার কারণ ছিল কি? যে ইলেকশন কমিশন এবং ইলেকশন কমিশনারদের প্রতি মানুষের আস্থা ছিল। কেউ কখনো তাদের যে এজেন্ডা বা তাদের কোনো লোকানো এজেন্ডা থাকতে পারে এরকম কেউ মনে আসেনি। এখন এসআইআর পদ্ধতি যাই থাক, আমরা কি দেখছি, যখন একটা প্রশ্ন তুলছে, যেই তুলে থাকুক, তাকে বলা হচ্ছে এফিডেভিট করে জানাও। আরে ইলেকশন কমিশনের ডেটা, ইলেকশন কমিশনে আমার নেত্রী সর্বপ্রথম, তোমার মনে থাকবে এই বছর ফেব্রুয়ারি মাস সম্ভবত নেতাজি ইন্ডোরে আমাদের একটি প্রোগ্রামে প্রথমে তালিকা ধরে ধরে বলেছিলেন যে কিভাবে ভিন রাজ্যের ভোটারকে বাংলার ভোটার করে দেওয়া। আমি একটু আটকাচ্ছি এই যে ভোটারদের বিষয়টা, এই একই অভিযোগ তোমরা বিজেপি বিরুদ্ধে করেছো, বিজেপি আবার তোমাদের বিরুদ্ধে করেছে। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী শুরুতে বললেন যে যদি এভাবে এসআইআর নাম বাদ যায় তাহলে ইলেকশন কমিশন ঘেরাও করব। তারপরে এই ন্যারেটিভ একটা সামনে এলো যে থ্রু এসআইআর এনআরসির চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। সেই সবগুলো একটু হলো তো দেখলাম, এখন অনেকটাই না। এর মধ্যে বাকিগুলো বলো। সুপ্রিম কোর্টও এখনো আমরা কেস লড়ছি। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে, যেটা বিজেপির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে আধারকে মানতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে যে যদি আমরা দেখি যে সত্ত্বেও যে প্রথমে কি হলো, তুমি কয়েকটা ঘটনা বোঝো। মার্চ মাসের শুরুতে ইলেকশন কমিশন বলল বিহারের ক্ষেত্রে যে তাদের কাছে নথি আছে বিগত 10 বছরে যত ডুপ্লিকেট ভোটার হয়েছে, যে একটা মানুষ দু জায়গায় বা একাধিক জায়গাতে যদি তার নাম থাকে, সেইগুলো তারা বিগত 10 বছরের তালিকা ধরে ধরে তাদেরকে বাদ দেবে। তারা নিজেরা সেই ডেট বলল যে আমরা জুন মাসের 7 তারিখের মধ্যে এই কাজটা করব। জুন মাসের 7 তারিখের পর দেখা যাচ্ছে যে শুধুমাত্র 39টা কনস্টিটিউয়েন্সিতে, শুধুমাত্র 39টা বিধানসভা কনস্টিটিউয়েন্সিতে 1,88,000, মানে প্রায় 1.25 লক্ষেরও বেশি, প্রায় 2 লক্ষ ভোটার যাদের একবারের বেশি, মানে একাধিকবার একাধিক জায়গাতে নাম আছে। তো আমাদের এই ইলেকশন কমিশনের উপর আস্থা নেই, এবং সুপ্রিম কোর্ট তো ইলেকশন কমিশনের থোতামুখ বারবার ভোতা করেছে। সম্ভবত আগামী দিন তাদের এই মানে যে 20 দাঁত সেটাই উপড়ে ফেলা। আচ্ছা, সুপ্রিয় কি ভাবতে দেখি। সুপ্রিয়, না 2002 নিয়ে কথা বললো কৃষ্ণদা, তো 2002-তে, তারপরে 2004-এ সংসদে দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেত্রী, একজন এমপি, তিনি স্পিকারের মুখে আমাদের দস্তাবেজ ছুঁড়ে মারতে আমরাই দেখেছিলাম, এবং সেটাও ছিল ভোটার কার্ড জালিয়াতি নিয়েই। এবং আমাদের যদি আর্কাইভ 24 ঘন্টার আর্কাইভ নিশ্চিতভাবেই যথেষ্ট স্ট্রং, তো স্বাভাবিকভাবে যদি আন্দোলনরত মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেত্রী হিসাবে দেখা যায় ভোটার কার্ড চুপি নিয়ে সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করতে, প্রচুর মিটিং মিছিল এরকম হয়েছে। আর দ্বিতীয় বিষয় যেটা এই এসআইআর নিয়ে, যেটা তুমি বললে সব্যসাচীদা, যে এনআরসিকে এর সাথে একদম কানেক্ট করে দিয়ে মমতা দেবী আমাদের, তিনি ব্লকে ব্লকে মিছিল করেছিলেন যে এসআইআরকে মানবো না, এসআইআর এখানে করতে দেবো না, আমি যতদিন আছে এখানে এসআইআর হবে না। যেমন তিনি আমাদের মানে সিএ এর বিরুদ্ধে এই ধরনের বক্তব্য দিয়েছিলেন, তারপরে মানতে হয়েছে। আজকের দিনেও দাঁড়িয়েও তাদেরকে মানতে হচ্ছে। তার একটা কারণ হচ্ছে যে কোথাও না কোথাও ওনারা বুঝতে পারছেন যে এখানে সুপ্রিম কোর্টের যাওয়ার পরেও সুপ্রিম কোর্ট একটা অ্যাডিশন দিয়েছেন। 11খানা যদি কোনো মানে তালিকাভুক্ত যে নথি চাওয়া হয়েছিল তার মধ্যে একটা অ্যাডিশন করতে বলেছে যে আধার কার্ডকে রাখতে হবে। তাতে বিরাট নৈতিক জয় দেখতে পাচ্ছি তৃণমূল, আমি জানি না কেন। রাখতে বলেছে, রাখবে, তাতে কে বাধা দিয়েছে না রাখতে? কিন্তু বাকিগুলোকে তো মানে সুপ্রিম কোর্ট তো নাজেহাল করে দেয়নি, ক্যান্সেল করে দেয়নি যে বাকিগুলো থাকবে, শুধু আধার কার্ড দিয়েই হবে। কারণ আধার কার্ড ভুয়ো তৈরি হয়েছে, এই পশ্চিমবঙ্গেই হয়েছে।
তৃণমূল এত লাফালাফি করছে, তৃণমূলের নেত্রী তৈরি হয়েছে আধার কার্ড জাল করে। সমস্যাটা কোথায়? পঞ্চায়েতের প্রধান হয়েছে আধার কার্ড তৃণমূল। ভুয়ো সব জায়গায় হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গের ঘাড়ে দোষ ফেললে হবে না। আমি পশ্চিমবঙ্গের অ্যাসপেক্টটা বললে না, মুশকিলটা হচ্ছে এখন তো বার্থ সার্টিফিকেটও জাল করা হচ্ছে। তা বার্থ সার্টিফিকেট তো জাল হয়েছে, ওই 2015 সালে বার্থ সার্টিফিকেট হয়েছে তো ওই কি খাতুন না কি যে ছিল, যে আমাদের তৃণমূলের যে পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন, তো তার নামেই তো তৃণমূল তার প্রধান করেছে তাকে। তা তৃণমূল সমস্ত রকম দুর্নীতিতে তৃণমূল জড়িত। দেখো তোমরা তৃণমূল বিজেপি করো, সাধারণ মানুষ কি দেখছে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট জাল হচ্ছে, এবং শুধু তৃণমূলের আমলে নয়, বাম আমলেও হয়েছে। ফলে তোমরা সব ডকুমেন্ট আনবে, একের পর এক ডকুমেন্টের ফিরিস্তি দেবে, আমরা আমজনতা আমরা ডকুমেন্টের পর ডকুমেন্ট হাতড়ে যাব, সেই ডকুমেন্ট বলবে আবার এটাও জাল হয়, এটা চলবে না। আলটিমেটলি সাধারণ মানুষ ভোগে। সুপ্রিয়, কিছু করার নেই, কারণ হচ্ছে তার একটাই কারণ হচ্ছে, এটা তোমায় বুঝতে হবে সব্যসাচীদা, যদি কোথাও না কোথাও জাল হয় এবং পুরো প্রসেসটা যদি জাল তৈরি হয়ে যায় একটা রাজ্যে বা একটা দেশে বা যে কোনো ক্ষেত্রে, যে রাজ্য হচ্ছে সেখানে সেটাকে প্রসেসটাকে আবার আপগ্রেড গ্রেড করার জন্য তোমাকে নতুন প্রসেস আনতে হবে, এটা মান্যতা দিতে হবে, কিছু করার নেই। তুমি জাল হচ্ছে বলে আমি আবার লাইনে দাঁড়াবো, আমি আবার কাগজ দেখাবো না, এই তত্ত্বতে মানা যেতে পারে না। সেটাকেই ঠিক করার জন্য ইলেকশন কমিশন করেছে। এখানে এরকম তো নয় যে কৃষ্ণদা যেরকম বলে, আমি এটা বিশ্বাস করি কৃষ্ণদা এতে অন্তত আমার সাথে একমত হবে যে এসআইআর হলে যদি কারোর নাম বাদ যায়, ভুয়ো ভোটার বাদ যায়, সেই ভোটটা কি শুধু তৃণমূলেই পড়ছে এরকম তো নয়, সেই ভোটটা তো বিজেপিতেও পড়তে পারে। আমি এই জায়গা থেকে আসি কৃষ্ণদা, মানে এরকম গড়পড়তা মানুষের কি ধারণা হয় যে আচ্ছা ঠিক আছে চলো এখানে তৃণমূল জিতেছে, এখানে 4 জন লোক মারা গেছে, ওদের ভোটটাও পড়ে যায়। টেকনিক্যালি এইটা তার মানে তো বিরোধীরা বলতেই পারে এসআইআর হলে আদতে সমস্যায় পড়বে সব রাজ্যের ক্ষেত্রেই ক্ষমতাসীন দল। এখন আমরা কি দেখলাম, আজকে তথ্য বলছে যে ভোর 4টের সময় মানুষ ঘুম থেকে ওঠে অন্যের নাম কাটছে, আবার 4টের সময় নাম কেটে 3 মিনিটে নাম কেটে সে আবার 4:03 সে ঘুমিয়ে পড়ছে। এই অভিযোগ উঠেছে আজকে। নির্বাচন কমিশন তো খণ্ডাতে পারছে না। আর বিজেপির ভাই বলছিল যে 2002 সালের আমার এক্সাম্পলটা নিয়ে, আরে বাবা আমার নেত্রী প্রতিবাদ করার পর ওর জানা নেই হয়তো যে UPA 1 এবং UPA 2 2004 থেকে 2014 এই 10 বছরের মধ্যে 8 বছরের রেকর্ড যেটা কেন্দ্র সরকার দিয়েছে, তাতে 2005 থেকে 2013-র মধ্যে আমার নেত্রীর প্রতিবাদের পর 2005 সালের পর থেকে 88,000 বাংলাদেশিকে চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এই ভারতবর্ষ থেকে হয়েছে। কিন্তু বিজেপির বিগত 11 বছরে কোনো বছর 4, কোনো বছর 14, ম্যাক্সিমাম কোনো বছর 54। তাহলে তারা 10,000-এর ফিগারটা কেন টাচ করতে পারলেন না? ইউপিএ তো 8 বছরে 88,000, কেউ পরিসংখ্যানটা বাড়িয়ে বলছে 95,000 বা 1 লক্ষ। তো এদেরকে তো চিহ্নিত করে ফেরত পাঠানো হয়েছিল। এখন বিজেপি 10 বছর 11 বছর শাসন চালিয়ে অনুপ্রবেশ হচ্ছে বা জাল ভুয়ো ভোটার আছে, তাহলে মোদি প্রধানমন্ত্রী হয়েছে ভুয়ো ভোটারের। আমি আবার বলছি এটা তো কন্টিনিউয়াস প্রসেস। এটা যদি বিজেপির যারা পোলিং এজেন্ট আছে, যারা পোলের দায়িত্বে আছে, বিভিন্ন ক্ষেত্রে আছে, ওদের এত বিধায়ক আছে, এত সাংসদ আছে, তারা প্রতিবাদ করবে, তারা নোট দেবে। তোমার কাছে আমি প্রশ্নটা তুললাম এই জায়গা থেকে। কিছুদিন আগে 2-3 দিন আগে খবর করেছিলাম আরজি করে বার্থ সার্টিফিকেটের জন্য ভিড় বাড়ছে কারা? একেবারে সীমান্তবর্তী এলাকা থেকে। কেউ বলছেন আমার বার্থ সার্টিফিকেটে নাম বানান ভুল আছে, ঠিকানা ভুল আছে, এমনকি ধর্ম পরিবর্তন করার কথা বলা হচ্ছে। তারা কারা? প্রশ্ন উঠবে না? শুধু আরজি কর কেন, হ্যাঁ মানে সমস্ত হাসপাতালগুলো, তোমার ব্লক ডেভেলপমেন্ট অফিসার সব জায়গায় হচ্ছে। তার কারণ যে মানুষ ভীত সন্ত্রস্ত হচ্ছে। তুমি কারুর নামের একটা স্পেলিং গড়বড় আছে, কারুর বিয়ে থা করে চলে গেছে, আমার বউ 2002-এর কি করে আমার ভোটার লিস্টে তার নাম আসবে? আমার বিয়ে তো হয়েছে 2002-এর পর, তাহলে তার জন্য আমার ছোটাছুটি করতে হবে। সব মানুষকে ভীত সন্ত্রস্ত, তারও মানে কি অ্যাকচুয়াল ইলেকটোরাল ইস্যুগুলো যাতে আলোচনা না হয়। মোদির দুর্নীতি, মোদির চুরি, বিভিন্ন দেশের কাছে মাথা বিকিয়ে দেওয়া, দেশের অর্থনীতি তলানিতে যাওয়া, মানুষ আজকে যারা তথাকথিত বিত্তবান মানুষের আজকে সংসার চালাতে নাভিশ্বাস উঠে যাচ্ছে, এই সব আলোচনাকে তারা ম্লান করে দিতে চাইছে। এবং তোমাকে আমি বলে রাখি যে এই যে ওরা আছে বলছে আজকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যতে ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড
এমনকি গতকাল গুজরাটে একজন 10 বছর ধরে ফেক ইউরোপ এবং আমেরিকাতে ভিসা সাপ্লাই করছিল এবং সে 34টা রাজ্যের মতো সরকারে না তোমার এখানে কি বক্তৃতা শুনতে এসেছিল তুমি বলবে না তাহলে এখানে জনসভা করবে নাকি তুমি তোমার জনসভা করবে নাকি তুমি তো করলে তো জনসভা এখানে জনসভা করবে নাকি তুমি হচ্ছে তৃণমূলের মতো পঞ্চায়েতের প্রধান একটা রাজ্যের পিছনে দেখিয়ে দাও আটকিও না ভুয়ো কার্ড বানিয়ে আরে বাবা একটা পঞ্চায়েতের প্রধান দেখিয়ে দাও কোর্টে দেয় নীলরাজ্যের মতো তারপর তাকে উল্টো করতে হয় সে নিজে স্বীকার করেছে বাংলাদেশি কোন দুর্নীতিটা তৃণমূল এখানে করেনি বাংলাদেশি মুখ্যমন্ত্রী কি করে হলো তৃণমূল করেনি আজকে নিশীথ পারমাণিক বাংলাদেশি প্রমাণ সহকারে এরা অভিযোগ করেছিল নিশীথ পারমাণিক কি করে কেন্দ্রীয় মন্ত্রী চাকরি থেকে শুরু করে কয়লা আচ্ছা সুপ্রিয় দুর্নীতি নেই না প্রমাণের তালিকা থাকবে সুপ্রিয় আজকে তোমরা বলছো কনস্টিটিউশনাল বডিগুলোকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন প্রশ্ন তোলা হচ্ছে রাহুল গান্ধী এই যে স্পেসিফিক অভিযোগ করছেন একেবারে স্পেসিফিক যদি উনি মিথ্যে অভিযোগ করে থাকেন কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না যদি মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে অভিযোগ করে থাকেন কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বিধানসভার কথা রাহুল গান্ধী বারবার বলেছে আর রাজৌরিয়া বলে যে মহারাষ্ট্রের যে বিধানসভা তাই এই দুটো জায়গাতে তো কংগ্রেস জিতেছে আর যে ভোটার তালিকার কথা উনি বলেছেন যে ডিলিশন হয়েছিল যেটা বাতিল করা হয়েছিল নাকি নাম বাদ দেওয়া হয়েছে 6000-এর কাছাকাছি তা সেটা 2022-এর হচ্ছে 19 তারিখের যে ঘটনা তিনি বলছেন তারপরে যে ফাইনাল লিস্ট তৈরি হয়েছিল সেটা 2023 সালে সেটাও আবার কর্ণাটক নির্বাচনে কয়েকদিন আগে তো ততদিন কি কংগ্রেসের যারা কর্মী তারা ঘুমাচ্ছিল নাকি বিএলএরা তখন কমপ্লেন করেননি কেন রাহুল গান্ধী আচ্ছা রাহুল গান্ধী অভিযোগ করেছেন আমার নেত্রী অভিযোগ করার পর নির্বাচন কমিশন স্বীকার করে নিয়েছে ভুল আছে নির্বাচন কমিশন এর পরে অনেকবারও স্বীকার করেছে ভুল আছে তোমার নেত্রী সবথেকে বড় ভুয়ো ভোটারে ভোটে যেতে আবার তোমার নেত্রীর কথা বারবার বললে হবে এখানে রাহুল গান্ধী অভিযোগ করেছে আমার নেত্রী অভিযোগ করেছে অনুরাগ ঠাকুরও তো অভিযোগ করেছে অনুরাগ ঠাকুর তো বলছে উনি নির্বাচন কমিশন কাজ করে বিধানসভা নির্বাচন করে যায় ভুয়ো ভোটারদের রাহুল গান্ধী যদি এত অসুবিধা থাকে আচ্ছা আমি রাহুল গান্ধী নিয়ে যান অনুরাগ ঠাকুরও তো বলেছে আচ্ছা আমি দুজনের কাছে আমার সময় খুব কম আমি দুজনের কাছে একটা কমন প্রশ্ন করছি প্রথমে কৃষ্ণদা তারপরে সুপ্রিয়দা প্রথম কথা হচ্ছে তালিকাকে থাকে না থাকে সব দলের রাজনৈতিক দলই চেক করে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বাড়ি বাড়ি যায় তার মানে যদি এরপরেও তালিকাতে ভুল থাকে তাহলে তোমরা সব দল গন্ডগোল করছো তোমরা সব দল ভোট চুরি করছো এবং তার দায়টা তোমরা সাধারণ মানুষের মধ্যে ফেলছো কৃষ্ণদা প্রথমে তারপর সুপ্রিয় না আমি তোমাকে বলি এইগুলো অজুহাত হারার অজুহাত 2021 সালে ওরা সিএ কে শিখণ্ডি খাড়া করেছিল মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য ধোপে টেকেনি তারপরে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের দ্বারা এই রাজ্যের প্রশাসনকে পুরো ঢেলে সাজানো নিজেদের হাতের মুঠে না সব চেষ্টা করে দেখেছে পারেনি এবার নতুন অছিলা হচ্ছে এসআইআর যে দেখছে অন্য কিছু কাজ হচ্ছে এসআইআরও তাদের মুখ থুবড়ে পড়তে চলেছে বিহারে অর্ধেকটা পড়ে গেছে আগামী দিন পুরোটা পড়বে তারপরে পশ্চিমবাংলাতে বিজেপির প্রচার করার লোক পাবে না আচ্ছা সুপ্রিয় এইটা তো রাজনৈতিক বক্তৃতা কৃষ্ণদা দিতেই পারে তার বক্তব্য আমি বলি রাজনৈতিক বক্তৃতা দিতেই পারে তো স্বাভাবিকভাবে আমি তোমাকে একটা সিম্পল 35 লক্ষ ভুয়ো ভোটার মানে ভুয়ো ভোটার বলতে মৃত ভোটার এক একটা বিধানসভায় যদি মোটামুটি 50টা করে এক একটা বুথে মানে এক একটা বুথে আবার তুমি কোথায় কোথায় বলছো টোটাল 35 লক্ষ এই পশ্চিমবঙ্গের কথা বলছি এটা যদি বাদ যায় না যে ভোটে এরা জেতে সুতরাং তখন লেজে গোবরে কি করে হবে আর এই সমস্ত লেকচার টিভির পর্দায় আর বেরোবে না তুমি কি বলছো সমস্যা হচ্ছে এইটা গায়ে হাতে লাগছে এই জন্য যে মরা ভোটের তালিকাতে এক কবি এসে ভোট দিয়ে যায় তৃণমূলকে তুমি কি বলছো মরা ভোটে তৃণমূল জেতে অবশ্যই তার একটা বহুত অংশ বৃহৎ অংশ সেখানে আচ্ছা 26 যেগুলো থাকবে না আমি তোমায় বলছি যে 6-7% এর গ্যাপ আছে বিজেপির সাথে থাকবে না তো সেই 6-7% এর মধ্যে মিনিমাম 3% এর ভোটটা ওটাই হয় এটা স্বপ্ন নয় এটাই ক্যালকুলেশন এটাই ক্যালকুলেশন ধরা পড়ে গেল এটাই ক্যালকুলেশন যে ক্যালকুলেশনে তৃণমূল জেতে আমি কৃষ্ণদা আসবো তোমার এই প্রশ্ন আমি তাহলে এত ভয় পাচ্ছ কেন আমরা ভয় গেলে ভয় কাঁপছো কেন না কৃষ্ণদা কাঁপছে কেন কৃষ্ণদা তোমার এই প্রশ্নটা শেষ করব কৃষ্ণদা তোমার নেত্রী নাচছে আমার সময় খুব কম আমার সময় আর 3 মিনিট আছে কারোর কথা শোনা যাবে না আচ্ছা কারোর কথা শোনা যাবে কারোর কথা শোনা যাবে কারোর কথা শোনা যাবে আমার কাছে 2 মিনিট আছে আমার কথা হচ্ছে যে সুপ্রিয়
যদি নাম ভুল থাকে, গলত থাকে, তার যদি দায়টা আছে। তো তোমাদেরও নিতে হবে। নিশ্চিত, তো এসআইআরটা এই জন্যই তো হচ্ছে, আমি তো প্রথমেই বললাম মানে তোমরাও ব্যর্থ। আরে বাবা, যদি আমি কোনো আসছি ভুয়ো ভোটার, এই যে তার মানে আমি তোমাদের বলছি দলীয় ভুয়ো কর্মীরা ভোটার- ব্যর্থ। আরে বাবা, আমি সিম্পল একটা লজিক বলছি, ভুয়ো ভোটারের তালিকাতে কি তুমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারো সবাই তৃণমূলকেই ভোট দেয়? তারা কেউ বিজেপি কে ভোট দেয় না? বুথ লেভেলে হতে পারে কি তো। করে? তোমাদের হতে বুথ পারে। লেভেলে ব্যর্থ কি করে? তো, আমি তো ওপেন বলছি, ওনা বলতে আমি বলছি তো ব্যর্থ। আচ্ছা, শেষ। DLF এর কথা তো আমি আমার কাছে- বললাম। আমার কাছে আর 2 মিনিট আছে। সেটাকেই ঠিক করার জন্যই তো করা হচ্ছে, তাতে আপত্তি আমার কিসের? কাছে একদম 2 মিনিট আছে, 1 মিনিট করে প্লিজ কেউ ঝামেলা করো না। ফাইনালি যদি এসআইআর হয় তাহলে তোমরা কি মনে করছো ডিভিডেন্ড কার? প্রথমে কৃষ্ণদা, তারপরে আমি আবার বললাম, কেন্দ্রীয় বাহিনী নিয়ে এরকম নাটক দেখেছি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অমুক এসপি মানছে না, তমুক এসপি মানছে না বলে ঢেলে সাজাতে দেখেছি রাজ্য প্রশাসন নির্বাচনের সময়। 2021-এ সিএএ-কে এইভাবে অজুহাত খাড়া করতে দেখেছি। তারপরে গোহারান হেরেছে, 2024-এ শেষমেশ 35 বলে 12-তে এসে ঠেকেছে। আবার এই এসআইআর বলছে, আবার মুখ থুবড়বে। তুমি দেখে নাও, 26-এ আমিও থাকবো, তুমিও থাকবে, তোমার শোও থাকবে, আবার ডেকো। 26-এর পর দেখবো বিজেপির কাঁদুনিগুলো কোথায় যায়। আচ্ছা, সুপ্রিয়। দেখো, এসপি বা এই ধরনের যে বদলের কথা কৃষ্ণদা বললো, সেটা হচ্ছে যে আমরা দেখেছি একটা গুরুত্বপূর্ণ স্থানে নন্দীগ্রামে গোহারা কাকে হারতে আমরা দেখেছি। তো সুতরাং যেখান থেকে যে নেত্রী, হ্যাঁ গোহারাই বলে, একজন মুখ্যমন্ত্রী হারাকে গোহারাই বলে, গোহারা? তো মানে নিজের শিষ্যর কাছে। লোডশেডিং তো করে। আবার হারবে, তো অত লাফিয়ে লাফিয়ে গেছিল নন্দীগ্রামে, গোহারা হেরেছে। Affidavit তখন করে পুলিশকে বলছে তো? বলেছে, Affidavit পুলিশকে করে বলছে বলেছে তো? যে তোমরাই দোষ, এসপি কে Affidavit করে বলো। শাসাজি দিতে আমরা দেখেছি। তারপর মানে হচ্ছে রুদালি গাদে যে নাকি লোডশেডিং করে নিয়েছিল। শুভেন্দু অধিকারীর এত ক্ষমতা, সরকার তৃণমূলে, শুভেন্দু অধিকারী তাহলে মমতার থেকে বেশি ক্ষমতা, সরকার তো কোথায়? আবার হারবে, কেন্দ্রীয় আবার হারবে। নির্বাচন কমিশনে। সুতরাং এই কাঁদুনিতে আমরা বিয়ে করি না। এসআইআর হচ্ছে না, হবেই এসআইআর হবে। মৃত ভোটারের তালিকা নিয়ে যারা কবিদের ভোট যারা মারা গেছেন তাদের ভোটে লাফিয়ে লাফিয়ে ভোট শতাংশ বাড়ান, তারা হারবেন, এটা আমরা জানি। এটাই তো আমরা বলছি যে ওরা এই নিজেদেরকে পিঠ চাপড়াক, এইসব অজুহাতে সন্তুষ্ট হোক। 26-এ তুমিও থাকবে, তোমার শো থাকবে, আমিও থাকবো, ও আসবে, এসে আমরা দেখে নেব তখন বিজেপির নতুন কে রুদালি, কে কোন অজুহাত খাড়া করে 26-এর পর দেখে নেব। আপাতত মানুষের বারবার প্রতিনিয়ত তারা ব্রাত্য হচ্ছেন মানুষের আশীর্বাদ থেকে, সেটা বোঝা যাচ্ছে। গোটা রাজ্যকে বাংলার ব বানিয়ে দিয়ে মানুষকে বাংলার ব বানিয়ে দেওয়ার পর একটা রাজ্য সরকার সেই বয়ের ব্যাখ্যা দিচ্ছি না। দেখা আমি আর যাচ্ছে তো তো, সেই দেখা বটা যাচ্ছে। আমাদের মুখে লেখা নেই, দেখা যাচ্ছে তো। মানুষকে কে কি বানিয়েছে সেই বানিয়েছে বটা। দেখা যাচ্ছে। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ ট্রাম্পের পায়ে পড়তে কৃষ্ণদা, হচ্ছে। অনেক ধন্যবাদ সুপ্রিয়। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।